বছর ধরে, কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে 29 জুলাই মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে পৌঁছেই এনসিপির নেতৃবৃন্দরা প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 29তম দিনের পদযাত্রায় অংশ নেয় হাজারো নেতাকর্মী ও সমর্থকেরা। মাওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে এমন একজন নেতা যিনি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তিনি প্রথম নেতা যিনি পশ্চিম পাকিস্তানিদের আসসালামু আলাইকুম বলেছিলেন, বিদায় ঘোষণা দিয়েছিলেন একবারই সম্মেলনে, এবং একই সাথে তিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার 29 জুলাই বেলা 12টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ গেট হতে এই পদযাত্রাটি শুরু করে শহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কর্মীদের প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকের এই সমাবেশ থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করতে চাই। মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। গেল 54 বছরে একজন ব্যক্তিকে পুজো করা হয়েছে, কিন্তু মাওলানা ভাসানী না থাকলে কখনো শেখ মুজিব হতে পারতেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আপনারা জানেন মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। সার্জিস আলম বলেছেন, শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। মাওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন নাই, তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক। তিনি রবুবিয়তের কথা বলেছিলেন, দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের কথায় উঠে আসে শেরে বাংলা ফজলুল হক ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষদের অবদানের কথা। এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে। অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত, সেই শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন, এই মাওলানার মতো ব্যক্তিদেরকে, আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয়। আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে, কিন্তু আবার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল, এই যে ভাসানী হল, যেই হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাসানীর নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত, সেই হলকে মাদকাসক্তদের একটা আস্তানা বানানো হয়েছে। এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য ডক্টর তাসনিম জারা, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকে। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টাঙ্গাইল শহরে দায়িত্ব পালন করেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।